বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অ্যাবনর্মালিটিস অফ মিকচুরেশন নিয়ে ডিসকাস করব এবং সিস্টোম্যাট্রোগ্রাম আসছি আমি। প্রথমেই হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ মিকচুরেশন। এখানে আমরা তিন ধরনের অ্যাকর্ডিং টু দ্য গাইডন তিন ধরনের অ্যাবনর্মালিটিস দেখতে পাবো। একটা হচ্ছে অ্যাটনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার অ্যান্ড আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার। প্রথমে আমরা অ্যাটনিক ব্লাডার নিয়ে ডিসকাস করব। অ্যাটনিক ব্লাডার সামটাইমস তাকে আমরা ফ্ল্যাসিড অর এ কন্ট্রাক্টেড ব্লাডার বলে থাকি। মানে কি বুঝি? রেফার্স টু এ ব্লাডার হুজ মাসেল ডো নট ফুলি কন্ট্রাক্ট। দিস মেক্স ইট হার্ড টু ইউরিনেট। Usually, when bladder fills with urine and stretches out, it sends two signals to spinal cord. At first, প্রথমেই হচ্ছে sensory signal that gives urge to urinate. Secondly, a motor signal that makes bladder muscle contract. Someone with an atonic bladder might sense that they need to urinate, but they are unable to because their urinary bladder muscle would not contract. When this happens, a person loses bladder control. Despite intake efferent fiber from cord to bladder and despite intake neurogenic connection within brain. The main symptom of an atonic bladder is urine spilling out of bladder. Instead of emptying periodically, bladder fills to capacity and overflow a few drops at a time through urethra, causing leakage and discomfort. This is called overflow incontinence. When this happens, frequently leak urine, but bladder never fully empties. Having a constantly full bladder may also causes discomfort. Depending on the underlying cause, some people with atonic bladder would not have much sensation in their bladder wall because destruction of the sensory input from bladder to spinal cord, diabetes hole, crush injury to sacral region, syphilis, multiple sclerosis, stretches information is no longer transmitted and bladder contraction are no longer initiated. In syphilis কি হয়? Damage to dorsal nerve fiber that enter the spinal cord and syphilis causes constructive fibrosis around the dorsal nerve root fiber. এই কন্ডিশনটাকে আমরা টেপস ডরসালিস বলি। তাহলে কজের মধ্যে আমরা কি? নিউরোজেনিক কন্ডিশন, ইনজুরি অ্যান্ড অবস্ট্রাকশন। প্রথমেই হচ্ছে নিউরোজেনিক কন্ডিশনে কি? এনি কন্ডিশন দ্যাট ড্যামেজ দ্য লোকাল সেন্সরি নার্ভ ফ্রম ব্লাডার টু স্পাইনাল কর্ড can causes an atonic bladder, usually involve a disease that destroy the lower part of spinal cord or the nerve coming from it. কি কন্ডিশন? স্পাইনা বাইফিডা, ডায়াবেটিস, নিউরোপ্যাথি, মাল্টিপল স্ক্লেরোসিস। আর ইনজুরির ক্ষেত্রে হচ্ছে যদি ব্লাডার ওয়াল বা স্পাইনাল কর্ডে ইনজুরি হয় তাহলে হতে পারে এরকম কি হয়? ট্রমাটিক ইনজুরি, যেমন হার্ট ফল, collision, long or difficult vaginal childbirth, pelvic surgery. Obstruction, any kind of blockage or obstruction in bladder, হ্যাঁ, যেটা হচ্ছে যে আমার ব্লাডারটাকে কন্ট্রাক্ট করতে মানে বাধা দেয়। যখন যেটা হবে, ইউরিন ক্যান নট লিভ দ্য ব্লাডার ইভেন হোয়েন ব্লাড কন্ট্রাক্ট। কী কন্ডিশনে হয়? এনলার্জ প্রোস্টেট, pelvic টিউমার, ইউরেথ্রাল স্ট্রিকচার। ডায়াগনোসিস করব কীভাবে? সিস্টোম্যাট্রোগ্রাম পরবর্তী ডিসকাস করব, ইলেকট্রোমায়োগ্রাম, আলট্রাসাউন্ড, পেলভিক এমআরআই স্ক্যান। ট্রিটমেন্টের মধ্যে আমাদের নন সার্জিক্যাল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। নন সার্জিক্যালে হচ্ছে যে আমরা একটা ক্যাথেটার ইনসার্ট করব, যেটা হচ্ছে ফ্লেক্সিবল টিউব, এটা ব্লাডারে যাবে এবং সেখান থেকে আমাদের ইউরিনটাকে সে আউট করে নিয়ে আসবে। ঠিক আছে? এছাড়া ম্যানুয়াল এক্সারসাইজ করতে পারি, such as pressing on the bladder to squeeze the urine out or straining the abdominal muscle. In addition, certain lifestyle চেঞ্জ করতে পারি আমরা, যেমন এক্সাম্পল স্বরূপ অ্যাভয়েডিং carbonated beverage, coffee can reduce the number of times needed to insert the catheter throughout the day. Also, try to wearing the absorbent undergarments
টু হেল্প দ্য ম্যানেজ ওভারফ্লো ইনকন্টিনেন্স। সার্জিক্যালের মধ্যে আমরা কি করতে পারি, সুপ্রাপিউবিক ক্যাথেটার করতে পারি, ইউরিনারি ডাইভারশন করতে পারি, সিস্টোপ্লাস্টি করতে পারি। কমপ্লিকেশন কি হবে যদি ট্রিটমেন্ট না করি, তখন কী কী কমপ্লিকেশন হতে পারে? ব্লাডার ইনফেকশন, কিডনি ইনফেকশন, কিডনি ড্যামেজ হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। আর নিউরোজেনিক ব্লাডার সেটা হচ্ছে আমরা নর্মালি জানি কি দ্য মাসেল এবং নার্ভ অফ ইউরিনারি সিস্টেম ওয়ার্কস টুগেদার টু হোল্ড or release urine at a right time. Nerve carry message between the bladder and spinal cord brain. The message tell the muscle of bladder to either tight or release to urinate. In neurogenic bladder, the nerves that carry message back or forth between the bladder and spinal cord is not work. This condition is called neurogenic bladder. এই নিউরোজেনিক ব্লাডারে কি হয়, ডিসফাংশন অফ দ্য ইউরিনারি ব্লাডার হয় ডিউ টু ডিজিজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভ, যেটা হচ্ছে মিক্সুরেশনকে কন্ট্রোল করে। Causes by lack of inhibitory signal from the brain due to partial damage of spinal cord or brain stem that interrupt most of the inhibitory signal. Key effect হয়, facilitatory impulse passing down the spinal cord keeps the sacral segment excitable এবং even small quantity of will elicit an uncontrollable micturition reflex, যার জন্য আমাদের frequent and relatively uncontrolled micturition হবে। আমাদেরকে অবশ্যই আমাদের ট্রিটমেন্ট করতে হবে কিডনি ড্যামেজটাকে প্রিভেন্ট করার জন্য। তাহলে কজ কী আছে এটা হওয়ার জন্য? স্পাইনাল কর্ড ডিজিজ অ্যান্ড ইনজুরি, নিউরাল টিউব ডিফেক্ট, ব্রেনের ডিজিজ আছে যেমন ব্রেন টিউমার, প্রেগনেন্সিতে হতে পারে, পেরিফেরাল নার্ভ ডিজিজ যেমন ডায়াবেটিস, অ্যালকোহলিজম, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, তারপর হচ্ছে যে কমন কমপ্লিকেশন অফ দ্য প্যালভিসের ক্ষেত্রেও হয়। তাহলে আমরা কীভাবে একটা ফ্লোচার্ট তৈরি করেছি, আমরা এখানে কি দেখাতে চাচ্ছি যে স্পাইনাল কর্ড বা ব্রেন স্টেম যদি পার্শিয়াল ড্যামেজ হয়, সেখানে ইনহিবিটরি সিগন্যালটা ইন্টারাপ্টেড হয়, তখন ফ্যাসিলিটরি ইম্পালস অ্যাক্টিভেট হয়, যায় কোথায়? স্পাইনাল কর্ডে। তখন আমাদের সেক্রাল সেন্টার এক্সাইটেড হবে এবং স্মল কোয়ান্টিটি অফ দ্য ইউরিন হলেই মিকচুরেশন রিফ্লেক্স হবে, যেটা হচ্ছে আনকন্ট্রোলেবল ফ্রিকোয়েন্ট মিকচুরেশন। তাহলে কী কী সিমটম পাবো আমরা? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে, কিডনি স্টোন হবে, ইউরিনারি ইনকন্টিনেন্স হবে, স্মল ইউরিন ভলিউম ডিউরিং ভয়েডিং, urinary frequency and urgency, dribbling, urine, loss of feeling that bladder is full. Complication কি? Because this condition causes losses of sensation to urinate, bladder can fill beyond the typical capacity and leak. The bladder may not empty fully. তো এখানে এটা কি আমরা ইউরিনারি রিটেনশন বলছি, এবং ইউরিনারি রিটেনশনটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার জন্য দায়ী। ঠিক আছে? ইনফেকশন ক্যান রেজাল্ট হয় যখন আমাদের অনেকক্ষণ ধরে ইউরিনটা ব্লাডার বা কিডনিতে থাকবে, তখনই আমাদের ইনফেকশনটা হবে। অটোমেটিক ব্লাডার কজড বাই স্পাইনাল কর্ড ড্যামেজ অ্যাবোভ দ্য স্যাক্রাল রিজন বাট স্যাক্রাল সেগমেন্ট স্টিল ইনটেক্ট। টিপিক্যাল মিকচুরেশন রিফ্লেক্স স্টিল ক্যান অকার বাট নো লঙ্গার কন্ট্রোল বাই ব্রেন। তাকে আমরা কর্ড ব্লাডার বলছি, রিফ্লেক্স ব্লাডার বলছি, স্পাস্টিক ব্লাডার বলছি, অনেক নামই তাকে আমরা ডাকি। এই কন্ডিশনে কি হয়? পার্শিয়াল এমপ্টিং অফ ব্লাডার when ব্লাডার ভলিউম is about 250 ml reached. This may occur with the spinal cord lesion above sacral 2, 3 and 4. After complete transection of spinal cord, তখন আমার স্পাইনাল শক ডেভেলপ করবে। Then micturition reflex suppressed due to sudden loss of facilitatory impulse from brainstem and cerebellum. Ultimately, periodic and unannounced bladder emptying occur. The bladder loses the tone, fail to give response to micturition reflex. The voluntary control of micturition is lost. Whenever the bladder is filled with small amount of urine, there is automatic evacuation of bladder. তো শকে কি হয় আমাদের? Loss of facilitatory impulse from brainstem and cerebellum.
দেন হচ্ছে মিক্সচুরেশন রিফ্লেক্স সাপ্রেস হবে, ব্লাডার ফ্ল্যাসিড অ্যান্ড আনরেসপন্সিভ হবে, ওভারফ্লো ইনকন্টিনেন্স হবে। ঠিক আছে, যখন স্পাইনাল শকটা আমাদের পাস্ট হয়ে যাবে তখন মিক্সচুরেশন রিফ্লেক্স আবার চলে আসবে। কিভাবে? যদি ব্লাডার এমটি করি আমরা পিরিয়ডিক্যালি বাই ক্যাথেটারাইজেশন, তখন কি হয়, গ্র্যাজুয়ালি রাইজ এক্সাইটেবিলিটি অফ মিক্সচুরেশন রিফ্লেক্স, টিপিক্যাল মিক্সচুরেশন রিফ্লেক্স চলে আসবে এবং পিরিয়ডিক ব্লাডার এমটি হবে। এটা হওয়ার জন্য কি কি কজ আছে আমাদের? কনজেনিটাল, যেমন স্পাইনাল বাইফিডা, মেনিনগোমায়োসিল, ট্রমা, গানশট, অটো অ্যাক্সিডেন্ট, ইনফেকশনের মধ্যে ইনফেকশন আছে, নিউপ্লাজম আছে, সার্জারির কজ আছে। এগুলো হলে অটোমেটিক ব্লাডার হয় আমাদের, হলে আমাদের লস অফ ব্লাডার সেন্সেশন হয়, ইনএবিলিটি টু ইনিশিয়েট মিক্সচুরেশন রিফ্লেক্স, প্যারালাইসিস অফ দ্য পেরিউরেথ্রাল স্ট্রেন্ড মাসেল হবে, অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাস্থেশিয়া অ্যান্ড অ্যাবসেন্ট বাল্বো ক্যাভার্নাসাস রিফ্লেক্স। এটা সিস্টোম্যাট্রোগ্রাম বলছিলাম আমরা। সিস্টোম্যাট্রোগ্রাম বলতে কী বুঝি আমরা? এটা একটা হচ্ছে গ্রাফিক্যাল রেকর্ডিং, যেখানে কি হয়, ইন্ট্রাভেসিক্যাল প্রেশারের অ্যাগেনস্টে ভলিউম অফ ফ্লুইড ইন দ্য ব্লাডার, এটা একটা গ্রাফ আমরা তৈরি করি, সেটাই হচ্ছে সিস্টোম্যাট্রোগ্রাম। কীভাবে করি আমরা? বাই ইনসার্টিং এ ক্যাথেটার অ্যান্ড এমপ্টিং দ্য ব্লাডার, দেন রেকর্ডিং দ্য প্রেশার হোয়াইল ব্লাডার ফিল্ড উইথ 50 মিলিলিটার ইনক্রিমেন্ট অফ ওয়াটার। ঠিক আছে, এখানে ছবিটা হচ্ছে গাইডন থেকে নেওয়া। এটা হচ্ছে নর্মালটা সিস্টোম্যাট্রোগ্রাম। এখানে কি হয় আমি পরের স্লাইডে দেখাচ্ছি, যে এখানে প্রেশার 0 সেন্টিমিটার অফ ওয়াটারে নো ইউরিন। দেন হচ্ছে 30 to 50 মিলিলিটার ইউরিনে আমাদের প্রেশার হবে 5 to 10 সেন্টিমিটার অফ ওয়াটার। দেন আমাদের 200 to 300 হবে, 300 মিলিলিটার অফ ইউরিনে স্মল রাইজ হবে, এবং বিয়ন্ড দ্য 300 to 400 ml ইউরিন প্রেশার শার্পলি রাইজ। এই পিকচার আমরা তাই দেখাতে চেয়েছি। এটা হচ্ছে গাইডনের। আর গ্যাননের হিসাবে হচ্ছে এই ফিগারটা, যেখানে রোমান হরফে 1A 1B দেন 2। আমি বলছি 1A আপ টু 50 ml প্রেশার চেঞ্জেস 0 to 10। দেন হচ্ছে 2B 50 to 400 ml pressure does not change much, remain 10 centimeter of water due to adaptation by relaxation. Then phase 3 start beyond 400, pressure changes markedly trigger the micturition reflex. Okay, this is a figure from Gannon. ওকে, এখন আমাদের দুইটা জিনিস আমরা নর্মালি প্র্যাকটিক্যাল নলেজের জন্য, যে নকচুরাল মিক্সচুরেশন বা ব্যাড ওয়েটিং বা ইনিউরেসিস, যেটা বাচ্চাদের হয়, ইনফ্যান্টের হয়, বাচ্চা মানে 3 বছরের নিচে, এরপরে আমাদের ঠিক হয়ে যায়। এটা হয় কেন? হয় ডিউ টু ইনকমপ্লিট মাইলিনেশন অফ দ্য মোটর নার্ভ ফাইবার। এই জন্য কী হয়, সে মিক্সচুরেশনটাকে ভলেন্টারিলি কন্ট্রোল করতে পারে না, বাচ্চারা যেখানে সেখানে শীষ করে দেয়, প্রস্রাব করে দেয়, সেটাকে আমরা নকচুরাল মিক্সচুরেশন বলছি। আরেকটা কী হয়, ইনকন্টিনেন্স ফ্রম ইম্পেয়ার স্ফিংটার ফাংশন। এখানে লেজার ডিগ্রি হয় ইন রেসপন্স টু সাডেন রাইজ অফ ইন্ট্রাভেসিক্যাল প্রেশার, যেমন কফ স্নেচিংয়ের সময়, আফটার মাল্টিপল চাইল্ড বার্থ ইন ওমেন, আফটার প্রোস্টেটিক সার্জারি, তখন এটা হতে পারে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং।